নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে দেখব রেডিমেড ডেটা, লং ডেটা থেকে কিভাবে আমরা লুকআপ, বি লুকআপ অ্যাডভান্সড, এইচ লুকআপ অ্যাডভান্সড, পাঁচটা ফর্মুলা আমরা নিয়েছি, তার অ্যাডভান্স কিভাবে কাজ করে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব এক্সাম্পলের সাথে। আমরা এখন ফ্রিজ পানিশ করছি, কেন কি আমরা বারবার পেজকে আপ করলে পরে, আপ ডাউন করলে পরে সেখানে আমাদের হেডারটা উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই জন্য ফ্রিজ পানিশ করলে, আর দেখুন পেজকে আপ ডাউন করলে আমরা আমাদের হেডলাইনটাকে কনস্ট্যান্ট দেখতে পাবো। এইভাবে ফ্রিজ পানিশ গিয়ে আমরা সিলেক্ট করতে পারি, যেখানে কার্সার নিয়ে করব সেখানে আমরা ওটাকে ফিক্স করে দিতে পারবো। এবারে আমরা শুরু করব রো আইডিতে বি লুকআপ অ্যাডভান্সড ফর্মুলা। রো আইডিতে আমরা এই রো থেকে যে কোনো একটা নাম্বার একদম, দেখুন এখান থেকে র্যান্ডামলি যে কোনো একটা একদম লাস্ট নাম্বার যেটা আছে রো আইডি, ওইটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এবার আমরা অর্ডার আইডিতে আমরা বি লুকআপ অ্যাডভান্স ফর্মুলা ইউজ করব। বি লুকআপ ফর্মুলা সাধারণত আমরা দেখি ফর্মুলা ইউজ করলে পরে আমরা সেম যে সেলের মধ্যে আমরা ফর্মুলা পুট করি সেখানেই আমাদের রেজাল্ট আসে। কিন্তু আমরা আজকে অ্যাডভান্সডে দেখব ভি লুকআপ। এবারে আমাদের রো কোনটা, কার এগেনস্টে চাই, রো আইডির এগেনস্টে কোড নাম্বার, আর হচ্ছে অ্যারে টেবিলটাকে মানে পুরো টেবিলটা সিলেক্ট করে কমা, তারপরে আসবো আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। এখান থেকে অ্যাডভান্সডের কাজ শুরু। সেকেন্ড ব্র্যাকেট শুরু করে আমরা এখানে রো পরে আইডি, এগুলো কত নম্বর কলমে আছে সেগুলো আমরা নাম্বার সিরিয়ালি লিখবো দেখে। এখানে ম্যাচ হওয়া চাই। অর্ডার আইডি, অর্ডার ডেট, অর্ডার প্রায়োরিটি, অর্ডার কোয়ান্টিটি আর সেল সবগুলোর ক্রমানুসারে আমরা নাম্বার দিয়ে এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কমা, ফলস ব্র্যাকেট ক্লোজ। ফলস কেন দিলাম? এক্স্যাক্ট ম্যাচের জন্য ফলস অথবা জিরো দেওয়া যায়। এবারে দেখুন সমস্ত ডেটা আমরা একবার এখানে ফর্মুলার আলাদা এসে গেছে। আর ডেটের ফরম্যাটটা আমরা ফরম্যাট করে নেব। ডেটের ফরম্যাট করে নেব আমরা, সেখানে ডেট কী ফন্টে চাই সেইভাবে আমরা দেখুন ফন্ট করে নিচ্ছি। এবার এটাকে একটু ম্যাক্সিমাইজ করব তাকি আমাদের ভিজিবল হয় কমপ্লিটলি। ঠিক আছে, আমরা এবারে এটাকে ম্যাক্সিমাইজ করে নিয়েছি, দেখুন কমপ্লিট দেখাচ্ছে। এইবার আমরা যদি এখানে এটাকে অ্যালাইন করে নিলাম, একটু ফরম্যাটিং করে নিয়ে এবার আমরা কি করব, রো আইডিকে যদি চেঞ্জ করে, দেখুন চেঞ্জ করলে আমাদের এখানে 103 নিজের সামনে ডেটাটা আমাদের টেবিলে দেখুন এটা ম্যাচ করে সমস্ত জিনিস কমপ্লিট এসছে। এটা সম্পূর্ণ অ্যাডভান্সডের মানে রেজাল্ট। এইভাবে আমরা যে কোনো কাজকে খুবই শর্টলি করতে পারি। তা আমি বলবো এইবারে দেখুন আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে আমরা কি করেছি, টেবিলে যে হেডলাইনগুলো ওগুলো সিকোয়েন্স সেম রেখেছি, কিন্তু আমরা আবার কি করব, সিকোয়েন্সকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমার মতন, এখন আমার ইচ্ছা মতন। অ্যাকচুয়ালি যদি কোনো সময় আপনার অফিসে কোনো রকম কাজ আসে যে আমাদের এইরকমভাবে র্যান্ডামলি চাই রেজাল্ট, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ধ্যান রাখবো কিভাবে। দেখুন রো আইডিকে আমরা প্রথমে এখানে নিয়ে নিলাম একটা নাম্বার। এবারে আমরা ভি লুকআপ ফর্মুলা ইউজ করব। ভি লুকআপ ফর্মুলা ইউজ করে লুকআপ ভ্যালুতে আমরা যে সেলের এগেনস্টে নেব কমা, টেবিল অ্যারে কমা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আমরা ওখানে যাব কোন কোন রো নাম্বারে আছে। অর্ডার ডেট আছে 3 নম্বরের জন্য 3, তারপরে সেলস আছে 6 নম্বরে, তার জন্য 6 কমা, তারপরে কি আছে অর্ডার প্রায়োরিটি, ওটা আছে কোথায় 4 নম্বরে কমা, তারপরে আছে অর্ডার কোয়ান্টিটি 5 নম্বরে, জন্য 5 কমা, তারপরে আছে অর্ডার আইডি সেকেন্ড নম্বরে 2 ব্র্যাকেট ক্লোজ কমা। এবারে আমরা ফলস এক্স্যাক্ট ম্যাচও দিতে পারি, জিরো দিতে পারি। দেখুন আমি এবারে জিরো দিলাম, দিয়েও এখানেও এক্স্যাক্টলি ওই রকম সমস্ত রেজাল্ট আমরা সাথে পেয়ে গেছি। এবার অর্ডার ডেটটাকে আমরা ফরম্যাটিং করে নিলাম, তাহলে আমাদের ফরম্যাট পেন্ট করলে ফরম্যাটিং হয়ে যায় সেম। এবার আমরা এটাকেও বোল্ড করে নিলাম, ঠিক আছে। এবারে দেখুন আমরা যদি অর্ডার আইডিটা, রো আইডিটা চেঞ্জ করি তাহলে কি হবে দেখেছেন। আমরা এই অর্ডার আইডি চেঞ্জ করাতে অটোমেটিকলি আমাদের সমস্ত ডেটা এসে গেছে। আমাদের যেভাবে রিপোর্ট দরকার সেই অনুযায়ী আমরা রিপোর্টটা এখানে পেয়ে যাচ্ছি। তাই আশা করব আপনাদের দৈনন্দিন জীবনে
যে কোনো চাকরির ক্ষেত্রে বা আপনার নিজি ক্ষেত্রে এখানে কাজ করতে গেলে আপনি খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ের মধ্যে আপনারা চাতুরতার সাথে সমস্ত কাজটি কমপ্লিট করতে পারবেন। এইবার দেখুন, আমরা নর্মালি যে VLOOKUP করে থাকি, মানে আমরা সচরাচর জানি VLOOKUP এইভাবে দেখুন, VLOOKUP ফর্মুলা, লুকআপ ভ্যালু, তারপরে আমরা টেবিল অ্যারে, কমা 3, কেন অর্ডার ডেটটা কোথায় আছে 1 2 3 কলমে, তাই আমরা 3 দিলাম। এবার এখানে কিন্তু আমাদের বাকিগুলো আসেনি, কেন কি আমাদের এই VLOOKUP-এ একটি করে কলমের রেজাল্ট আমরা সিলেক্ট করছি, তাই যতগুলো কলম আছে ততবার আমাদের ফর্মুলা পুট করতে হবে। তাই এই কাজটা প্রচণ্ড টাইম লাগবে, এবং আমাদের এই কাজের করার থেকে আমরা যদি অ্যাডভান্স ইউজ করি কতটা বেনিফিশিয়াল সেই কম্পেয়ার করে আমি আপনাদের এটা দেখাতে চেয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান উপলব্ধি করবেন, এবং প্র্যাকটিস করলে ধীরে ধীরে আপনারা মাস্টার হয়ে যাবেন এক্সেল ওয়ার্কে। VLOOKUP আমরা দেখুন যতগুলো মানে অর্ডার আছে, হেডলাইন আছে, হেডলাইনের হিসাবে আমরা এবারে কাউন্টিং করে কলমের দেখুন লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কমা কত নম্বরে আছে, এটা আছে সেলটা আছে 6 নম্বরেতে, আমরা 6 লিখব, আর 6 লিখে কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। অর্ডার কোয়ান্টিটি লাস্ট, এইটাকে আমরা VLOOKUP দিয়ে এখানে অর্ডার লুকআপ ভ্যালু আমাদের হামেশা যে কোডের এগেনস্টে আমাদের রেজাল্ট চাই, যার এগেনস্টে সেইটাকে আমাদের সিলেক্ট করতে হয়। 5 নম্বর ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমরা এবার এখানে এইভাবে পেয়েছি, এখানেও এবার আমরা নাম্বার যদি চেঞ্জ করি সেম অ্যাডভান্সটা যেরকম আছে এখানেও আসবে। তাহলে আপনারাই বলুন যে লুকআপের পদ্ধতিটা ভালো কি এইটা, কোনটা আপনার সব থেকে ইজি? রেজাল্ট আমাদের সেম দেবে কিন্তু ইজি, আর আমরা এক্ষেত্রে সমস্ত কাজকে আমরা ইন অন শর্টে করতে পারবো। সিকোয়েন্স অ্যাডভান্স, সিকোয়েন্স কী করে আমরা করতে পারি? সিকোয়েন্সে গিয়ে দেখুন আমরা যদি প্রথমে কী লিখব 10 লিখলাম, 10 রোজ লিখে 1 ব্র্যাকেট ক্লোজ, মানে 10 পর্যন্ত লিখব, কিন্তু 1 স্কিপে গিয়ে ভেরিয়েশন হবে 1 করে, তাহলে 1 থেকে 10-এ ওখানে আমরা কীভাবে পেলাম? সিকোয়েন্সে আমরা এবার আসবো 10, তারপরে 2, এবার 2 স্কিপ কাউন্টে আমরা পেয়ে যাব কি করে? দেখুন 1-এর পর 3, 3-এর পর 5, আর আমরা ওখানে কি করলাম? দুটো কলমে পেয়ে গেলাম। কেন কি আমরা 10-এর 2টি কলমে রেজাল্ট চাই। কিভাবে? 2 স্কিপে। এবার 3 করলে 3তে দেখুন 3টে কলমে আসবে, কিন্তু প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স হবে 3, তাহলে একসাথে দুটো এখানে রেজাল্ট কাজ করছে। আর এখানে 1,1 করলে কি হবে? একের কলমে আমরা 1 ডিফারেন্সে আমরা পেয়ে যাব নাম্বার। এবারে আমরা দেখুন আরেকটা দেখছি সিকোয়েন্সে। এখানে আমরা সিকোয়েন্সে কি করব? 10, 5, কেন কি 10-এর পর আমরা 5-এর স্কিপ কাউন্টে 5টা কলমে রেজাল্ট পাবো। এবার দেখুন 5টা কলমে রেজাল্ট পেয়েছি, আর 5 থেকে শুরু করে আমাদের কত হয়েছে? 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, এইভাবে প্রত্যেকটা নাম্বারে 5-এর স্কিপ কাউন্ট, মানে 5 করে বাড়তে থাকবে। আর এখানেও দেখুন 6-এর পরে 11, 7-এর পরে 12, 8-এর পরে 13, 9-এর পরে 14। এবার আমরা যদি চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে আমরা 5টা কলমের জায়গায় যদি 2টো কলম করে দেখুন, 2 করলে 2টো কলমে আসবে, কিন্তু নাম্বার ডিফারেন্স কি হবে? আমাদের 2-এর হবে। কোথা থেকে? 5 থেকে শুরু করেছে। এবারে মাল্টিপ্লাই, এবার যে নাম্বারটা এসছে এর যদি গুণ করতে চাই আমরা 50 দিয়ে, প্রত্যেকটাকে ইন অন শর্টে গুণ করা যায়। তা নাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটাকে গুণ করতে গেলে 1/1 আমাদের গুণ করে ফর্মুলা দিতে হবে। আর এখানে আমরা সিকোয়েন্সে প্রত্যেকটা নাম্বারকে একসাথে সেম নাম্বার দিয়ে গুণ করতে গেলে ব্র্যাকেটের পর ইন্টু 50, আপনার যে নাম্বারের দরকার সেই নাম্বার দিয়ে আপনি গুণ করুন, প্রত্যেকটার রেজাল্ট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এইবারে দেখুন ওখানে 1 করলাম, মানে একটি কলমের মধ্যে আমার রেজাল্ট আসলো। তাহলে আমরা এটা দেখতে পারি যে কিভাবে সিকোয়েন্সের মধ্যে আমরা কাজ করতে পারবো, এবং সিকোয়েন্স দিয়ে আমরা কিভাবে নাম্বারকে অ্যারেঞ্জ করতে পারবো। এখানে টোটালি
আমরা যে কলম কটা চাই, কটা রো চাই, কিভাবে কত স্কিপ কাউন্টে সব পেয়েছি। এবারে দেখুন 20 আমরা সিকোয়েন্স নাম্বার দিলাম 20, নাম্বার 20 দিয়ে 100 টাইপ করতে যাচ্ছি, কিন্তু এটা সম্ভব নয়। কি হবে? 20-র পরে 2, তারপরে 10 ব্র্যাকেট ক্লোজ, তাহলে দুটো কলমে হলো, কিন্তু শুরু হলো কোথা থেকে? 10 থেকে। 10 নাম্বার থেকে শুরু করে আমরা 2 স্কিপ কাউন্টে 10, 12, 14, 18 এইভাবে, কিন্তু নিচের রো আসবে কটা? 20টা। 20 রো পর্যন্ত আমাদের যাবে। 20 প্রথমে দিয়েছি, 20 রো পর্যন্ত যাবে। আর এটা কত যাবে? 2 এর স্কিপ কাউন্টে কিন্তু 11 পর্যন্ত। ঠিক আছে, 10 আর 11 আমাদের ওখানে। এবার এখানে দেখুন আমি 10 10 করলাম, সেম নাম্বার হয়ে গেলে পরে আমার আসবে না। আর স্পিল কেন এসছে? আমার একটা লাইন দেখুন ড্র হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে আগে যে সেলের মধ্যে আমাদের ফর্মুলা আনতে হবে সেখানে অন্য কোনো ডেটা আছে, ওই জন্য আসেনি। এবারে দেখুন আমি যেই ওটাকে 1 করে দিয়েছি, সেখানে আমার ডেটা কমপ্লিট এসে গেছে। তাহলে আমরা কি দেখব সিকোয়েন্সে? আরেকবার সিকোয়েন্সে গিয়ে 100,10, তাহলে আমরা কি করলাম? 10 থেকে 100। ঠিক আছে, আমরা 1 থেকে 10 পাবো, কিন্তু 10-এর ডিফারেন্টে। কত? 10-এর ডিফারেন্টে আমরা পাবো। তো এইরকম ওর মধ্যে স্কিপ কাউন্ট। এবার 1 থেকে 10 এখানে আমার সিরিয়াল আছে, আর এখানে 1 থেকে 11 মানে 10-এর ডিফারেন্স। তো এইভাবে আমরা যদি দেখি আমাদের কটা আছে? 100 পর্যন্ত আমরা রো পেলাম। তো 100 রো পর্যন্ত আমরা পেয়ে যাব। তো এইভাবে আপনি দেখুন আপনারা সিকোয়েন্স কিভাবে ইউজ করে ইন ওয়ান শর্টে আপনাদের কাজ একদম খুবই সহজ পদ্ধতিতে আমরা পেয়ে যাবেন। এবারে দেখুন আমরা আসবো ডিজেট অ্যাডভান্সড। আমরা দেখলাম ভিলুকআপ, দেখলাম সিকোয়েন্স, এবার আসবো ডিজেট অ্যাডভান্সড। ডিজেট আমি ডিজেট অ্যাডভান্সড রেখেছি, অ্যাকচুয়ালি বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্সড ডিজেট, যেমনি অ্যাডভান্সড ভিলুকআপ, অ্যাডভান্সড সিকোয়েন্স। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ডিজেট অ্যাডভান্সড কী করে পাবো? রোর আইডি আমরা দিয়েছি, এখানে কি করলাম? ডিজেট ফর্মুলাকে ডেটাবেস করতে গেলে কি করতে হবে? ডেটাবেসে আমরা যাব, গিয়ে আমরা কি করব? সমস্ত টেবিল অ্যারেকে আমরা সিলেক্ট করব, কমা, তারপরে আমরা কার ইয়েতে যাব? এখানে R2 করে অর্ডার আইডি, তারপরে আমরা যাব লেফট সাইডে যে রো আইডি আর রোর কলম। তাহলে আমরা কি পেয়ে গেছি? এখানে রো অর্ডার আইডি যে ছিল, এই রো আইডির এগেনস্টে দেখুন 160 এগেনস্টে অর্ডার আইডি 995 আমরা এখানে পেয়ে গেছি। এবারে আমরা এটাকে নাম্বার চেঞ্জ করলে দেখুন সব অটোমেটিকলি চেঞ্জ হবে। তাহলে আমরা এই আর একটা পদ্ধতি ভিলুকআপের জায়গায় আমরা ডিজেট ফর্মুলা ইউজ করেও পেতে পারি। এবার আমরা এই সেলকে লক করব, লক বা ফিক্সড করব। লক মানে এটাকে ফিক্সড করব, F4 কি প্রেস করে ফিক্স করব। এবার যদি রাইট সাইডে ড্র্যাগ করি, দেখুন মাউস প্রেস করে, তাহলে সমস্ত সেলে আমার ফর্মুলা ইন ওয়ান শটে এসে গেল। আমাদের সমস্ত ডেটা যদি পেতে চাই আমরা এইভাবেও করতে পারি। কিন্তু অর্ডার ডেটে দেখুন আমার ওখানে অর্ডার ডেট দেখাচ্ছে না, ওখানে নাম্বারে। কেন কি অর্ডার ডেটে আমার ফরম্যাট করা নেই, ওখানে ফরম্যাট করতে হবে। এইবার আমরা দেখুন এত বড় টেবিলের এখান থেকে নিচের থেকে একটা নাম্বার নিলাম, এখানে গিয়ে আমরা যদি এই নাম্বারটাকে রো আইডিকে পুট করি, তাহলে দেখুন কি আসছে। এখানে আমাদের এই ডেটটাকে আমরা ফরম্যাট করে নেব। দেখুন এই যে ডেট ফরম্যাট করে নিলাম। এইবারে ফরম্যাট করে এটাকে ম্যাক্সিমাইজ করব, হ্যাঁ মিনিমাইজ করে আমার ডেটটা এবার শো করবে। তাহলে এই নাম্বারটাকে আমরা আবার যদি চেঞ্জ করে অন্য কোনো নাম্বার দিই, দেখুন সেখানেও আমাদের এটাকে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এবার আপনারা কম্পেয়ার করতে পারেন, ডিজেট অ্যাডভান্স ইউজ করবেন, ভিলুকআপ অ্যাডভান্সড ইউজ করবেন, ভিলুকআপ নর্মাল, তিনটেতেই কিন্তু আপনার সেম রেজাল্ট আসছে, কিন্তু ইজ অফ ওয়ার্ক কোনটা হবে। এবার আমরা আসবো এইচ লুকআপ অ্যাডভান্সড বা অ্যাডভান্সড এইচ লুকআপ। এইচ লুকআপে কী হবে? হরিজেন্টালি। ভিলুকআপে ছিল আমাদের ভার্টিক্যালি, এখানে হরিজেন্টালি আমরা রেজাল্ট পেতে গেলে রো আইডিকে লিখলাম এইচ লুকআপ লিখে। আমরা এইচ লুকআপ লিখে আমরা কি করব? লুকআপ ভ্যালু আমাদের যে সেলে যে আছে, কমা, তারপরে আমরা টেবিল অ্যারেকে সিলেক্ট করব, কমা করে এটাকে আমরা ফিক্সড করব F4 কি করে, তারপর কমা,
এরপরে আমরা রো অর্ডার আইডির আমরা নাম্বার দেবো, কেন কি যেরকম ভিলুকাপে নাম্বার দিয়েছিলাম, তাহলে অর্ডার আইডি আসবে 2 নাম্বার, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে 2 নাম্বার আসবে, কমা, তারপর 3 4 5 6 ব্র্যাকেট ক্লোজ, কমা। এবারে আমরা এক্স্যাক্ট ম্যাচও সিলেক্ট করতে পারি অথবা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমাদের সমস্ত রেজাল্ট পারফেক্টলি এসে গেছে। এখানে আমরা ডেটটাকে ওয়াপিস ফরম্যাট করে নিচ্ছি, আগের সিট থেকে এখানে ফরম্যাট করে নিলে আমাদের ডেটটা শো হবে। তাহলে এবার বাকি সেলগুলোকে আমরা ফরম্যাট পেন্ট করে নিই, তাহলে সাইজগুলো একই রকমের হবে। এই জন্য ফরম্যাটিং করা খুবই দরকার। সময়ে সময়ে আমরা যে কোনো জিনিস আপডেট করতে যাব, তার ফরম্যাটিং করলে আমাদের এটাকে দেখতে সুন্দর লাগবে। কিভাবে ফরম্যাটিং করবেন দেখুন, আমি সব দেখালাম। এবারে আপনারা এই যে আমি রো আইডি 97 এরিয়াতে রেজাল্ট পেয়েছি, এটাকে আমরা চেঞ্জ করে দেখতে পারি আমাদের কতটা কাজ করছে। তার আগে আমরা আরেকটা কী করব, এবার এখানেও আমরা র্যান্ডামলি হেডলাইন চেঞ্জ করে যেমনি ভিলুকাপে করেছি, দেখুন আমরা এর সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে কি আমরা এখানে তার রেজাল্ট পেতে পারি, সেইটা আমরা এখন প্র্যাকটিক্যাল করে দেখব। চলুন তাহলে আমরা এটা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা এগুলোর ক্রম সাজিয়ে নিয়ে আমরা এবারে কি করব, রো আইডিকে এখানে সিলেক্ট করে আমরা ওয়াপিস এইচ লুকআপ ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা শুরু করব এইচ লুকআপ ফর্মুলা ইউজ করে আমরা শুরু করি, ইজিক্যাল টু এইচ লুকআপ ক্লিক করে দেখুন এইচ লুকআপ ক্লিক করে এবার আমরা লুকআপ ভ্যালু, কমা, টেবিলকে সিলেক্ট করে এটাকে ফিক্সড করা, কমা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। এবারে আমরা দেখব অর্ডার প্রায়োরিটিটা কত নাম্বারে আছে, 4 নাম্বারে। তাহলে 4, কমা, আমাদের এই নাম্বারগুলো কিন্তু খুবই ধ্যানপূর্বক দেখতে হবে। নাম্বার আপনি কোনো রকমভাবে মিস্টেক করলে আপনার রেজাল্ট কখনোই পারফেক্ট আসবে না। নাম্বারিং আপনি ঠিক করবেন, আপনার রেজাল্ট একদম পারফেক্ট আসবে। সেলের পরে আসবে অর্ডার আইডি 2, তারপর দেখুন অর্ডার প্রায়োরিটি আমি 2 বার কপি করে ফেলেছি, কিন্তু আমার বাকি কি আছে, অর্ডার কোয়ান্টিটি। তাহলে আমি এখানে অর্ডার কোয়ান্টিটি মনে করে নিচ্ছি, কেন কি আমি ফর্মুলা এখন টাইপ করছি, করে নিই, পরে আমি ওটাকে চেঞ্জ করব। তাহলে 5 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার রেজাল্ট এসে গেছে। এবার অর্ডার প্রায়োরিটিকে নামটাকে আমরা চেঞ্জ করে দিই, অর্ডার কোয়ান্টিটি থেকে কপি করে এখানে অর্ডার প্রায়োরিটিকে কোয়ান্টিটি করে দিলাম। এইবারে আপনারা দেখুন এখানে আমার সমস্ত রেজাল্ট এসে গেছে, কিন্তু অর্ডার ডেট আমার ওয়াপিস ওখানে ফরম্যাটিং নেই বলে ওখানে নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। এবার ওইটাকেও আমরা ফরম্যাটিং করতে পারি, কিন্তু আমরা এখানে একবার নাম্বার চেঞ্জ করে দেখি, নাম্বার চেঞ্জ করলে আমাদের রেজাল্ট আসবে কি না। এখানে পুরো সিকোয়েন্সিকে এসছে। এবার অর্ডার ডেটকে ফরম্যাট পেন্ট করে এখানে করে দিলে অর্ডার এসে গেল। তাহলে দেখুন এখানে 13/10/2010, এখানেও 13/10/2010। এবারে আমরা কটা নাম্বার চেঞ্জ করে আমরা এটাকে ক্রস চেক করব যে আমাদের ফর্মুলা ঠিক মতন ওয়ার্ক করছে কি না। আমরা এই যে এইচ লুকআপ অ্যাডভান্সডের যে ফর্মুলা ইউজ করেছি সেটা কতটা কাজ করছে। এইবারে দেখুন এখানে সব 1 বাই 1 আপনি সব ম্যাচ করতে পারেন। ম্যাচ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মুলা কতটা মানে সুন্দরভাবে ওয়ার্ক করছে। এখানে আমরা 50 করে দিলাম, দেখুন 50 করাতে এর রো আইডির নিচে দেখুন সমস্ত ডেটা এখানে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আর এইভাবে আমাদের এইচ লুকআপ ফাংশন ওয়ার্ক করে। তাহলে আমরা এইচ লুকআপ অ্যাডভান্সড, ভি লুকআপ অ্যাডভান্সড, ডিজেট আর কি করেছি সিকোয়েন্স, আমরা এই কটি জিনিসে আজকে ওয়ার্ক করলাম। আশা করি আপনারা এ ব্যাপারে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স করে নেবেন এবং নিজেকে এর থেকে আপডেট করবেন, তাকে আপনাদের রোজগারের জীবনে কোনো রকম কাজে অসুবিধা না হয়। আমি কিন্তু আপনাদের কমপ্লিট এটাকে কিভাবে কাজ করতে হবে তার পুরোপুরি দিয়েছি অভিজ্ঞতা।